শেষ সংলাপ। অর্জুন। মাইকেল মধুসূদন দত্ত। অসংখ্যবার প্রয়াস করেও আমার রথচক্র আমি মেদিনী থেকে তুলতে পারিনি অর্জুন। দীর্ঘক্ষণ আমায় তুমি সুযোগ দিয়েছ, তোমায় সাধুবাদ জানাই। এবার নির্দ্বিধায় অবলীলাক্রমে আমায় হত্যা করতে পারো তুমি। না না, আমার কোনো পরিতাপ নেই, অনুতাপ নেই, বিপন্নতাও নেই, বিষণ্ণতাও নেই। ধীরে ধীরে পশ্চিম দিগন্তে দিবাকর এগিয়ে যাচ্ছেন দিনাবসানের দিকে। আমার উপাস্য দেবতা এখন অপসৃয়মান, তার দীপ্তির অন্তরালে অবসান হোক কর্ণপর্বে। আজ আমার পশ্চিম দিগন্তের লাল আভা যেন দিবাসনের রক্তরাগ। বিদায় বিদায় সূর্য, বিদায় বিদায় হে দিনমণি, বিদায়। তোলো 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 অর্জুন, গান্ডীব তোলো, স্বর নিক্ষেপ করো, ধ্বনিত হোক তোমার দেবদত্ত গান্ডীব। আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হোক কর্ণপর্বের। বাসুদেব, যুগাবতার, হে মহান সারথি, তুমি পশ্চাতে কেন? সামনে এসো, এসো, এসে দাঁড়াও। অর্জুনকে আদেশ দাও, নিক্ষেপ করুক স্বর। তোমার ধর্মযুদ্ধের কদর্যতম কলুষতম পর্বের পরিসমাপ্তি ঘটাও। ধর্মযুদ্ধ? ধর্ম? একদিকে সত্য, অন্যদিকে মিথ্যা, একদিকে ন্যায়, অন্যদিকে অন্যায়। তুমি কৌরব বিরোধী, অতএব অপরাধী তারা হন্তব্য। তুমি ধর্ম স্থাপনার্থে যুগে যুগে অবতীর্ণ হয়ে অধর্ম যুগের অবসান ঘটিয়েছ। এ তো তোমারই অভিভাষণ। মুখ তোলো কৃষ্ণ, তোলো তোলো তোলো, তাকাও তাকাও আমার দিকে, চোখ তোলো তোলো। কি দেখছো, কি দেখছো আমার এই দু চোখে? কি অন্যায়, অপরাধ, ঘৃণা, বিভৎসতা, অধর্ম? বলো বলো, কি তুমি আমার চোখে দেখছো? অবজ্ঞা, অনাচার, লজ্জা? লজ্জা? আমার লজ্জা কি তোমাদের লজ্জা নয়? আমার লজ্জা কি পাণ্ডবদের লজ্জা নয়? ভারতের লজ্জা নয়? মহাভারতের লজ্জা নয়? লজ্জা? যুগাবতার অন্তর্যামী মধুসূদন, কি চমকে উঠলে কেন? লজ্জার কথা শুনে কোন আশঙ্কায় পাছে আমি অর্জুনের সম্মুখে প্রকাশ করে দিই আমার সদ্য পরিজ্ঞাত সত্য? হ্যাঁ, দুর্বল করে দিই পার্থের বাহুকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কৌরব পক্ষে থাকলেও আমি কপটাচারী নই। কিছুক্ষণ পূর্বে যে সর্পবাণ আমি নিক্ষেপ করে অর্জুনের শিরভূষণ মস্তকচ্যুত করেছিলাম, তাই দিয়ে কি কণ্ঠচ্ছেদ করতে পারতাম না? হ্যাঁ, পারতাম। তুমি অশ্বের জানু ভঙ্গ করে ভাবলে পারতাম কৃষ্ণ, আমি পারতাম। তোমার কাছে কোনো ভিক্ষা, কোনো প্রার্থনা আমার নেই কৃষ্ণ। তুমি পাণ্ডব পক্ষে যোগদান করেছ, সে তো তোমার মহত্ব, তার জন্যে কোনো আক্ষেপ আমার নেই। যুধিষ্ঠিরকে তুমি দেখিয়েছ ধর্মের পথ, ধরে নিলাম সেও পাণ্ডবদের সঙ্গে আত্মীয়তার খাতিরে। তুমি অর্জুনকে দেখিয়েছ তোমার সেই বিশ্বরূপ। আমি জানি এ অনন্ত রূপ দর্শনের সৌভাগ্য আমার কোনো দিনই হবে না। তবু একটি প্রশ্নের উত্তর তোমার কাছে চাইব। তুমি এর উত্তর জানো। না না না, কৌরবদের জন্যে নয়, আমার অসহায় পুত্র বিশ্বকেতুর জন্যেও নয়। এ প্রশ্ন ভারতবর্ষের জন্য। সত্যি কি এই পরিণতির কোনো প্রয়োজন ছিল না? ছিল। ইতিমধ্যে চুপি চুপি একটি কথায় তোমায় জানিয়ে যাই পুরুষোত্তম, আমি গতকাল রাত্রে আমার অন্তিম দিবসের পূর্বাহ্নে আমার জন্ম রহস্য জেনে গেছি। হ্যাঁ, জেনেছি আমার মাতৃপরিচয়। হ্যাঁ, জেনেছি আমার মা কে। না, তোমার ভয় নেই? প্রাণ ভয়ে ভীত হয়ে অর্জুনকে সেই পরিচয় জ্ঞাপন করে তার বাহুকে আমি দুর্বল করে দেব না।
এ নির্লজ্জ কাপুরুষতা আমি অবলম্বন করব না। তবে তোমার কাছে জানতে চাইব, তোমার এই ধর্মযুদ্ধের পরিপ্রেক্ষিত কী? এই ভাতৃঘাতী যুদ্ধের অপরাধী কি শুধু কৌরবের? মহামতি ভীষ্ম, তিনি তো পাণ্ডবদেরও পিতামহ। কোন অপরাধে তিনি আজ শায়িত সরসজ্জায়? কোন অপরাধে পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য আজ শত্রুপক্ষীয়? কী সেই অন্যায় যার জন্যে গুরু কৃপাচার্য কৌরব পক্ষে অস্ত্র ধারণ করেছেন? অন্তত আমায় বলো তুমি, আমি 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 কেন কৌরব পক্ষে? কোন অপরাধে আমার জননী, আমার গর্ভধারিণী আমায় পরিত্যাগ করেছেন? শিশুর মুখে প্রথম বোল যখন ফোটে, সে মা মা বলে কাঁদে, হাসে। স্তন্যদায়িনী মা পারলে তখন আকাশে চাঁদ এনে দেন।